এটার সূত্রটা ডিরাইভ করি। সো প্রথমে আমরা ধরে নিব যে এই রাস্তাটা ফ্রিকশনলেস, মানে এই রাস্তায় কোনো ঘর্ষণ নেই। এই রাস্তায় ঘর্ষণ নাই, ঠিক আছে? কি ধরবো? এই রাস্তায় ঘর্ষণ নাই, তার মানে এই রাস্তাতে কি নাই? কোনো ঘর্ষণ নাই। তার মানে এই রাস্তাতে মিউর ভ্যালুটা কত বলতো? এই রাস্তাতে মিউর ভ্যালুটা কত বলতো? 0, কোনো ঘর্ষণ নেই। তাহলে এখানে আমাদের ঘর্ষণ বল নিয়ে কোনো কনসিডার করারই দরকার নেই। ঘর্ষণ বল ছাড়াও এই জায়গাতে ঘোরা সম্ভব, কারণ ঘুরতে হইলে, মানে আমি যদি না পড়ে ঘুরতে চাই, আমার দুইটা জিনিস লাগবে। এক, বাইরের দিকে যে বলটা পাচ্ছি এটাকে থামানোর জন্য একটা ভিতরের দিকে বল লাগবে। এখন এই জায়গাতে ঘর্ষণ নাই তো কি হয়েছে? আমাদের এমজি সাইন থিটা তো আছে, যেটা আমাদের এই হেল্পটা করবে। আগের সবগুলাই ঘর্ষণ লাগতেছিল কারণ আমি সোজা রাস্তায় ছিলাম, যে কারণে ঘর্ষণ লাগতেছিল। এখন যদি রাস্তাটা একটু বাঁকায় ফেলি, সো আমাদের তখন ঘর্ষণ না থাকলেও আমরা ঘুরতে পারবো। কেমনে? কারণ তখন আমাদের নিজের ওজনটাই আমাদের ওই ঘর্ষণের হেল্পটা করবে, মানে ঘর্ষণের মতোই সিমিলারলি কাজটা করবে। দেখো এই জায়গাতে তুমি যদি রাস্তাকে, মানে একটা বৃত্তাকার পথে ঘুরো, আর বৃত্তাকার ব্যাসার্ধের একটা রাস্তায় ঘুরো, এম বি স্কোয়ার ওয়ার কোন দিকে কাজ করবে? ডিরেক্ট অপোজিট, তাই না? ডিরেক্ট অপোজিট, তাই কি না বলো? ডিরেক্ট অপোজিট, এই দিক বরাবর এম বি স্কোয়ার ওয়ার কাজ করবে, তোমার কেন্দ্র বিমুখী বল কাজ করবে। ইয়েস, ইয়েস অর নো? ইয়েস অর নো বলো? ডিরেক্ট বিপরীত দিকে তোমার কেন্দ্র বিমুখী বল কাজ করবে। ইয়েস। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে রাস্তাটা কত কোণে ইনক্লাইন্ড, কত কোণে আনত, এই কোণটা যদি থিটা হয়, তুমি এই এম বি স্কোয়ার বাই আর কে দুইটা উপাংশে ভাগ করতে পারবা। এই দিকের উপাংশটা হবে, এই কোণটাও হয়ে যাবে তোমার তখন থিটা। সো যার সাথে কোণ তার সাথে কস, সো এম বি স্কোয়ার বাই আর কস থিটা পাবা তুমি এই দিকে, আর যার সাথে কোণ তার লম্ব দিকে সাইন, এম বি স্কোয়ার বাই আর সাইন থিটা হবে হচ্ছে এই দিকে, রাইট? এম বি স্কোয়ার বাই আর সাইন থিটা হবে হচ্ছে এই দিকে। সো এম বি স্কোয়ার বাই আর চিন্তা আমাদের বাদ দিলাম। তার মানে এম বি স্কোয়ার বাই আর কস থিটা এইদিকে, এম বি স্কোয়ার বাই আর সাইন থিটা এইদিকে। এখন আমরা এমজিটাকে আঁকাই, মানে নিজের ভরটাকে আঁকাই। আগে জাস্ট বলগুলোরে আঁকাবা, তারপর চিন্তা করবা এটা কোন দিকে যাবে নাকি যাবে না, নাকি তুমি নিতে চাও নাকি নিতে চাও না, নাকি তুমি কি চাও, এগুলো পরে চিন্তা করবা। আগে বলগুলোরে আঁকাবা, এটা হচ্ছে প্রথম ফরজ কাজ। আগে বলগুলোরে আঁকাও, তারপর বাকি চিন্তা পরে। এখানে এম বি স্কোয়ার বাই বলটা আঁকাইছি, এটা দুটো উপাংশে ভাগ করে নিছি, রাইট? তাই তো? তাই? তাইলে এখন যদি আমি এই জায়গাতে এমজিটাকে আঁকাই, এমজি সরাসরি নিচের দিকে কাজ করে, এমজি কিন্তু কখনোই তলের দিক বরাবর কাজ করে না। তাইলে এই দিক বরাবর এমজির যে তোমার কস থিটার উপাংশটা পাবা, এই দিক বরাবর এমজি কস থিটা পাবা না? এটা থিটা হইলে এটা থিটা আগেও দেখাইছি। সো এখানে তুমি পাবা এমজি কস থিটা, আর এই দিক বরাবর কি পাবা? এমজি সাইন থিটা। বলো ধরতে পারছো কিনা? বলের উপাংশ ভাগ করাটাকে ধরতে পারছো কিনা? বলের উপাংশ ভাগ করাটাকে ধরতে পারছো? কেউ যদি না বোঝো আমাকে বলো, মানে না বুঝা নিজের মধ্যে রেখে দিও না। না বুঝা নিজের মধ্যে রেখে দিয়ে যদি বলো বুঝি নাই, তাহলে তো হবে না, আমি তো তোমারটা জানতে পারবো না। জাস্ট বলগুলারে আঁকানো বুঝছো কিনা, ভাঙা বুঝছো কিনা। একজন বুঝছে তার মানে এই না যে তুমি না বুঝলে বলতে পারবে না, ঠিক আছে? ভয় পায়ও না, অন্যদের কমেন্টকে ভয় পায়ও না। তুমি না বুঝলে বলো যে বুঝি নাই ভাই, বলগুলারে ভাঙা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো তো, গাড়িটা তো রাস্তার উপরে আছে, এটা রাস্তা থেকে ছিটকে যাওয়া আর ঘর স্ল্যাব পড়ে যাওয়া, এটা হবে না কখন? এই জিনিসটা কখন হবে না বলো? এই রাস্তার এই জায়গাতেই গাড়িটা টিকে থাকবে কখন? যদি যদি টিকে থাকবে যদি এই পাশের বল আর এই পাশের বল দুইটা যদি সমান হয়। দুইটা যতক্ষণ সমান ততক্ষণই গাড়িটা এই জায়গাতে স্টেবল থাকবে। দেখো উপরে নিচে যাবে না, রাস্তা থেকে ছিটকেও যাবে না, রাস্তার মধ্যে ঘষলায় পড়েও যাবে না। এখন কিন্তু তোমার রাস্তা এইটা না, এটা তোমার রাস্তা না, রাস্তা এখন ঢালাও। তার মানে এটা ছিটকায় যেতে পারে অথবা এদিকে স্লাইড করে পড়ে যেতে পারে। তার মানে এই রাস্তায় টিকে থাকার সম্পর্কটা হচ্ছে, মানে তুমি জাস্ট এই জায়গাতে স্টেবল থাকতে চাও, তার মানে উপরের বল আর নিচের বল, মানে ওই দিকের আর এই দিকের বল সমান, তখনই তুমি এই জায়গাতে স্টেবল থাকবা। তাহলে এই গাড়িটা রাস্তায় স্টেবল থাকার জন্য অবশ্যই এম জি সাইন থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর কস থিটা, এটা সমান হইতে হবে। এখান থেকে তুমি এম এম কাইটা দাও, সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা সমান পেয়ে যাবা ভি স্কোয়ার বাই আর জি। এটাই হচ্ছে তোমার ব্যাংকিং কোণের ফর্মুলা। বাট ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, লাগেও না, এমনি মনে থাইকা যায় এটা যে ভি স্কোয়ার বাই আর জি।
যদি রাস্তায় ঘর্ষণ না থাকে একটা আনত তলে, তখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে রাস্তা কতটুকু অ্যাঙ্গেলে ইনক্লাইন, কতটুকু অ্যাঙ্গেলে আনত, এটা যদি থিটা হয়, তাহলে তুমি সর্বোচ্চ এই বেগে তুমি এখানে ঘুরতে পারবা। এই বেগে সর্বোচ্চ তুমি এই জায়গাতে ঘুরতে পারবা, সর্বোচ্চ এই বেগে গাড়িটা নিয়ে ঘুরতে পারবা সাই করে, ঠিক আছে? এই বেগে ঘুরলে তোমার এই দিক বরাবর বল কাজ করবে এমবি স্কোয়ার বাই আর, কস থিটা এই দিক বরাবর কাজ করবে এমজি সাইন থিটা। সো দুইটা সমান যতক্ষণ থাকবে ততক্ষণ এটা এই জায়গাতে স্টেবল থাকবে। রাইট? বুঝছো? আমি আবার রিপিট করি, একটা গাড়ি যখন আনত তলে এই জায়গাতে আসে, একটা আনত তলে একটা গাড়ি যখন এই জায়গাতে আসে, তার উপর বলগুলার একটু চিন্তা করো। প্রথমত তার ওজন আছে এমজি নিচের দিকে, এটাকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, যেহেতু আনত তলে আছে, এদিকে একটা এমজি কস থিটা, এদিকে একটা এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটার জন্য গাড়িটা এদিকে পিছলায় আসতে চাবে বা পড়ে যেতে চাবে, ঠিক আছে? বুঝছি এতটুকু। এখন গাড়িটা যদি ভি বেগে ঘুরে ঠিক